এ পর্যায়ে আমাদের ৫ নং উত্তর ভিঞ্চিগঞ্জ ইউনিয়নের সুনামধন্য চেয়ারম্যান জনাব আফজাল হোসেন সাহেবকে সংক্ষিপ্ত বক্তব্য রাখার লাগে আমি অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা দেশ বিদেশ যেখান থাকি দেখরা সবরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমরা ইউনিয়ন পরিষদ এবং এলাকাবাসীর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আমরা আজকে আসি যেখানে আমরা ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান যেটা আমরা ফেঞ্চুগঞ্জর মানিককুনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মানিককুনা গ্রামের অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান। আপনারা সবেও জানেন যে একটা 1880 ইংরেজিত প্রতিষ্ঠিত হয়েছে, স্থাপিত হয়েছে। 1840 ইংরেজিত যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা অনেক পুরাতন একটা প্রতিষ্ঠান। ইনো আমরা যারা আছি সবেও এই প্রতিষ্ঠানে লেখাপড়া করছি। আমিও প্রাইমারি ক্লাস 5 পর্যন্ত এখানে পড়ছি। তো এই প্রতিষ্ঠানটা আসলে আমরা একটা আবেগর জায়গা, আমরা এলাকার একটা গৌরবর প্রতিষ্ঠান। তো এইখানেও আপনারা দেখরা আমরা সামনে সারিবদ্ধ 8টা চেয়ার আছে। কাঠর যে কাঠগুলা অত্যন্ত উন্নত মানের কাঠর চেয়ার বানানোর উদ্দেশ্য হইল গিয়া এখানেও মনের কাঠ দীর্ঘস্থায়ী হওয়া। কারণ কাঠর চেয়ারও বইলে দেখা যায় যে আমরা শরীরও ভালো থাকে এবং কাঠগুলা দীর্ঘমেয়াদী বহুত দিন যায়, ওই হিসাবে কাঠর চেয়ার। তো এইখানে কাঠর চেয়ারগুলা যেন দিছেন আমরা মানিককুনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা শাহিন মিয়া, আমরা মোহাম্মদ শাহিন ভাই, আপনারা সবেও চিনবা, আমার চাচায় হইয়া গেছেন। ও আমরা যে মানিককুনা পূর্বপাড়ার আমরা মখলিস মেম্বার চাচার ছেলে শাহিন ভাই, তাই লন্ডন থাকেন, যুক্তরাজ্য প্রবাসী। সবসময় আইন দেশও আমরা লগে দেখা সাক্ষাৎ হয়। তাইনি চেয়ারগুলা দিছেন প্রায় 55,000 টাকা বেয়ে চেয়ারগুলা বানানি হয়েছে। অত্যন্ত সুন্দর মজবুত টেকসই চেয়ার। তান রে অসংখ্য ধন্যবাদ জানাইম। আর তান আসলে পরিবারের সবু রাবেল ভাইও আছেন এবং তান ভাই আইন আরো তান চাচাগর ভাই আরো রিঙ্কু ভাইও আছেন, আপনারা চিনবা সোনার আলী রিঙ্কু ভাই। এরা এলাকার সবসময় মানুষের প্রতি তারা টান আছে, প্রতিষ্ঠানের প্রতি টান আছে, রাস্তাঘাটের প্রতি টান আছে। তারার সবসময় মানুষের দিয়া আইন এবং প্রতিষ্ঠানও টান আছে। ওই হিসাবে তাই শাহিন ভাই এখানেও 8টা চেয়ার তাই স্কুলে দান করছেন। আমি তানরে আমার ব্যক্তিগত পক্ষ থেকে, আমার ইউনিয়ন পরিষদের পক্ষ এবং এই স্কুলের পক্ষ থেকে আমি তানরে অসংখ্য ধন্যবাদ জানাইমু যে তাই আমরা এই আগুয়াই আইছেন। আর আমরা স্কুলে আসলে আরো কিছু আমরা কাম কাজ করানি দরকার। আপনারা দেখা যে আমরা এলজিডির মাধ্যমে এই স্কুলে একটা বাউন্ডারিও কমপ্লিট হয়েছে, একটা বিল্ডিং একতলা আর উপরে আরো ক্লাসরুম একটা বিল্ডিং সম্পন্ন হয়েছে। ওইখানেও আসলে আমরা স্কুলের বিশেষ করে এখন বর্তমানে এই প্রাইমারি স্কুলে সকলেও পড়ছেন, যারা দেখরা প্রবাসী সকল, আমি সবরে অনুরোধ করবো আপনারা সকলেও স্কুলে পড়ালেখা করছেন এবং এই স্কুল থেকে আপনারা শৈশব জীবন শুরু হয়েছে, আপনারা শিক্ষা জীবন শুরু হয়েছে। আমি আপনারা একটু এই স্কুলের প্রতি নজর রাখা লাগে অনুরোধ করবো। কারণ এই স্কুলের যে আমরা যে জায়গা নিচা জায়গা, এখানে পানি জমি যায় মাঠও, এই পানি না জমার লাগে এখানে মাটি ফেলাই আর ডালাই করা অত্যন্ত জরুরি। তো আপনার বাচ্চা কাছে পানি নিষ্কাশনের ড্রেইনও জরুরি। তো ওইখানে ড্রেইন আমরা আসলে বা সামনে যে আমরা খাল আছে, খালত নেওয়ার পরিকল্পনা আছে। তো সবে সহযোগিতা করবা। আসলে সরকারের মাধ্যমে সবকিছু একত্রে সম্ভব না, ধাপে ধাপে করতে হয়। ওই হিসাবে আমরা যদি এলাকার প্রবাসী সকল এবং এলাকার সচেতন মানুষ সকল এখানে আগুয়াই আই, আশা করি আমরা স্কুলটা উন্নতর দিকে আগুয়াইয়া যাইব। আর আমি কেন আমরা আজকে অনুষ্ঠান পরিচালনা করা আমরা চাচা তাই নিগুন আমরা শাহিন ভাইয়ের লোকে মাতিয়া তাই ব্যবস্থা করছেন, তাদের অসংখ্য ধন্যবাদ। আর আমরা স্কুলের ম্যাডামরাও ধন্যবাদ, স্যার সকল ম্যাডাম সকলের ধন্যবাদ। আমরা ফখরুল মাহমুদ ফরিদ ভাই, আমরা সাবুল আহমদ, ইলাল চাচা সব উপস্থিত হয়েছেন, সবরে অসংখ্য ধন্যবাদ জানাই। আর আজকের লাগে আমার বক্তব্য শেষ করাম। ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। ধন্যবাদ সবরে, আপনারা সব মূল্যবান সময় দেওয়ার লাগে। আর এখানেও আমরা যে প্রাইমারি স্কুলের যে প্রধান শিক্ষিকা তাইনও আমার মানে বাবি, তো যে আবদার একটা রাখছেন, ইনশাল্লাহ আমরা বাইদা বাই একের পর এক আমরা তোমার মানে উন্নয়ন যাতে করা যায়, প্রতিষ্ঠানটা আরও সুন্দর করা যায়, এই ফেঞ্চিগঞ্জের মাঝে মানে অন্যতম একটা প্রতিষ্ঠান যাতে মডেল হয়েছে মানে একটা যে খরচইন। আর এখানেও যে এই যে রাস্তাটা, এই রাস্তাটা আওটাও আমার প্রথমে কিন্তু আমার প্রধান শিক্ষিকা আমার সদেও বাবি তাই আমার শেয়ার করছিল, তখন আমি নিজে স্বয়ং সাচু চাচার লোকে মাতিছিলাম। তো সাচু চাচার মানে
এগুলা এই রাস্তাটা করিয়া দিছেন। এরপরে একদিন আমি আইছি, আওয়ার পরে যখন আমার যে শিক্ষিকা বৃন্দ আমার কইলা যে একটা মানে দেওয়ার লাগে, বেচিং দেওয়ার লাগে, তখন আসলে এগুলো যে এত টাকা গেছে, উপরে অনেক কাজ আছে, যার কারণে মানে টাকাটা একটু বেশি গেছে, প্রায় 21,000-এর মতন সামথিং গোলা গেছে গিয়া। তো এটা তো আমার বাতিজা তোমার লিটন আইসলা, তো তান্ডে লইয়া আইয়া আমি ঢুকছিলাম, ঢুকিয়া হইলাম বাতি যাও তারার একটা আবদার বা দেখো, তখন হয়েছিল চাচা ওটা আমারে করিয়া দিলাও, তো আমি সাথে সাথে একটা আমি করিয়া দিলাইছি, বুঝছেন নি? ওভাবে আর কি আমরা মানে আমি কৃতজ্ঞতা জানাই আর কি আমাদের যে ভাই বাতিজা হল যে বিদেশ আসছেন বিভিন্ন দেশও, আসলে আমি নগণ্য যেবলাও যেটা তারারে আবদার করি, সেও আমার আবদারটারে ফিরাইয়া দেন না। আমি আল্লাহর কাছে এই বিদেশি ওগুলোর প্রতি আমি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আল্লাহ প্রত্যেকের নেক হায়াত দিতা, আর তাদের ব্যবসা বাণিজ্যের মাঝে আল্লাহ বরকত দিতা। ও যে শাইন মামু আমি যে হইয়ার বেটা আমার ক্লাসমেট, কিন্তু শাইন মামুর শুধু যে এই প্রাইমারি স্কুলে যে আমি তোমার খালি যে আমি জহরাইছি ইলা নাই, বিভিন্ন জায়গাত মানে বিভিন্ন প্রতিষ্ঠানও বেটার অবদান আছে। আমার বাতিজা যে তোমার লিটন, তারও তোমার বিভিন্ন প্রতিষ্ঠানও আমি যেগুলা যেখানো কথা হই, কোনো সময় তোমার কয়েকজন মানুষ আছেন এরা না করেন না, এর মাঝে একজন আমরা জিবাল ভাই, আরও অসংখ্য মানুষ আছে নিকানো। ওই একটু আগে আমার অন্য একটা জায়গা থেকে তোমার হয়েছে যে মানে অন্য একটা জায়গা থেকে আমার ফোন দেওয়া হয়েছে যে মানে তারা মসজিদও তোমার একটা সৌর বিদ্যুতের প্রয়োজন, মানে সেই কিতালই প্রয়োজন, মানে যে আমরা এই কারণে কারেন্ট যার সাথে সাথে কারেন্ট দিলার, কিন্তু তারা